গাইস, তো সবাইকে গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার আজকে নতুন ব্লগটা চালু করলাম আর আমার ভিডিওটা চালু করলাম। তো সবাই পুজো গেল, কীরকম আছো, কীরকম পুজো কাটালো আমাকে কিন্তু কেউ কমেন্ট করে কিছু বলোনি যে কোথায় কোথায় ঠাকুর দেখলে, কী করলে। তো আমার তো এখন খুব শরীর টায়ার্ড হয়ে রয়েছি, মানে এদিক ওদিক ঘোরা হয়েছে আর হয়েছে খাওয়া দাওয়া সবকে একদম পুরো একদম যাকে বলে ভুলে অবস্থা। তো যাই হোক, আজকে সারাদিন অনেক কাজে, যেহেতু বৃহস্পতিবার পুজো আছে, পুজো করব, তারপরে ঘরের কাজ ছাড়বো, স্নান করব, বা রান্নার আজকে সেরকম কিছু হবে না, কারণ বাজারেও তো যাবো না, কারণ কি কালকে চিকেন হয়েছিল। এবার আজকে সামান্য কিছু একদম একদম নর্মাল কিছু খাবার করে নেবো, যে একদম ঝোল বা ভাত যা হোক কিছু, বা সেদ্ধ ভাত এরকম করবো আমরা মেয়ে আমি খেয়ে নেবো। কারণ কি আমার মেয়ে আবার একটুখানি ফ্যানে ভাতে, আলু ভাতে, ডিম ভাতে এরকম লঙ্কা দিয়ে খেতে খুব ভালোবাসে। তো যার কারণে করে নেবো, আজকে আর কোনো কিছু করবো না। কাচাকুচি আছে সেগুলো সারবো, সেরে স্নান ফান করে পুজো করে তারপরে রান্নার দিকে যাব। তো চলো বন্ধুরা, আমার সাথে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। আর আমার ব্লগ কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে আমার ব্লগ কেমন লাগছে। আর প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো ভিডিও দেখতে থাকো। দেখো, আমি এখন স্নান ফান করে রেডি হয়ে পুরো পুজো করে নিয়েছি। পুজো করে নিয়ে দেখো এখানে ঠাকুরের পুজো করেছি, মাদের দেখে নাও তোমরা কীরকমভাবে আমি পুজো করেছি মাকে। দেখো এখানে আছে তারা মা, একটা তারা মা আছে, আমার ছোট্ট মা আছে। এই হচ্ছে মন্দির। তো দেখো এই সবাই পুজো করা শেষ হলো, এবার আমি যাবো রান্নার দিকে, রান্না করবো, পুজো টুজো করে রান্না করবো, করে তারপরে তো মেয়েকে বলো আগে সেরকম কিছুই রান্না বান্না হবে না। একটু পেটে সব পুজোর সময় অনেক কিছু বাইরে খাওয়া হয়ে গিয়ে একটুখানি হাইজেনিক প্রবলেমও হয়ে গেছে, যার কারণে সেদ্ধ ভাত এইসব করবো। আর কাচাকুচি তো প্রচুর করেছি, মেলতে হবে, কাজ রয়েছে। চলো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, আমার ভিডিও দেখতে থাকো, আর আমার ব্লগ কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো ঘরে ভয় দিয়েছি তো পুরো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই হলো আমাদের বাড়ির রাস্তা, যেটা ঘর থেকে আমরা সব বসে দেখতে পাই। কী হচ্ছে না হচ্ছে, রাস্তা দিয়ে ঠাকুর যা ঠাকুর বিসর্জন হচ্ছে, সমস্ত কিছুটাই করতে হবে। চলো কিন্তু আমার ভিডিও দেখতে থাকো। তো ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। এখন প্রায় 5:30 আর এখন যেহেতু দেখতে পাচ্ছি শীতের একটা বেলা পড়ে গেছে, আগের মতন যেমন আগে যেরকম ছিল যে গরম, মানে 5টা বাজলেও যেন সেই খটখটে রোদটা যে থাকতো, সেই রোদটা এখন আর কিন্তু নেই। শীতের বেলা পড়ে গেছে, বোঝাই যাচ্ছে যে 5টা বাজলে মোটামুটি একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, 5:30 বাজলে তো পুরোই অন্ধকার হয়ে যাচ্ছে। তো যাকে আমি ঘুম থেকে উঠলাম, উঠে জাস্ট চাটা খেয়েছি, খেয়ে তোমাদের সাথে আড্ডা মারতে চলে এসেছি। তো ঘর এরপরে সন্ধে দেবো, দেওয়ার পরে ঘর গোছাবো, তারপরে আজকে এই যাই হোক শরীরটা একটু খারাপ ছিল, বিকালের পর থেকে একটু ঠিকঠাক হয়েছে। এই দেখতেই পাচ্ছ তোমরা, আলমারি এই সমস্ত গোছাচ্ছিলাম, আর এই তো সব নিচে পড়ে আছে, এই সমস্তগুলো গোছাবো। পুজোতে সব পড়া হয়েছে, ঘোরা হয়েছে, কিচ্ছু গোছানো হয়নি, কিচ্ছু করা নেই। এবার টুকটুক করে এগুলো করব, করে রাতে ডিনার করব, তারপরে আবার তোমাদের সাথে গল্প করব। তো যাই হোক,
তোমরা কি কি ইভিনিংয়ে কী কী খেলে সেটা আমাকে একটুখানি বলো। আর অবশ্যই আমাকে কিন্তু তোমাদের ভালোবাসা দিও। আমার ব্লগ কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এবার সন্ধে দিই, চলো আমার সাথে থাকো। হ্যালো গাইস, তো এখন রাত্রি হয়ে গেছে, আমাদের খাবার দাবার এখন মোটামুটি তৈরি। বললাম আমি আমার আলু ভাতে ভাত রান্না করেছি, পেটটা একটু খারাপ ছিল। মেয়ের মতন মেয়ে রোল বানিয়েছে, দেখো এই যে কি সুন্দর নিজে দিয়ে রোল মোল সব সাজিয়েছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, ও 3টে রোল খাবে, পেটে 3টে রোল ধরবে তো? তোর 3টে রোল পেটে ধরে যাবে? খিদে পেয়ে গেছে। তো এই হলো আমাদের রাতের রেসিপি। তো তোমাদের রাতে ডিনার কি হলো? আমার তো এখন ভাত আমি ঢালবো, ঢেলে খাবো। দেখি ও 3টে খেতে পারে কিনা। আর তো এরপর খাওয়া দাওয়া সেরে রাতে সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আমি আবার সকালবেলায় হাজির হব আমার চ্যানেল পিঙ্কিস ডায়েরিতে, আর নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ। তো চলো, গুড নাইট। এখন আমি খাওয়া দাওয়া করে শুই, তোমরাও সবাই শুয়ে পড়ো।